গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো আজকে কিন্তু একটু যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর দেখো মেয়েকে কিন্তু নিচ্ছি না, মেয়ে গেছে পড়তে, তাই ভাবলাম যে এই ফাঁকে দুজনে একটু ঘুরে আসি। আর সারাদিন বৃষ্টি বর্ষা হয়েছে, এখন বৃষ্টি নেই, দেখো ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। তাই সেই কারণেই ভাবলাম যে দুজনে একটু এই ফাঁকে ঘুরে আসি। আর মেয়েকে তো সবসময় সাথে করে নিয়ে যাওয়া হয়। আর নিজেরা যে দুজনা একটু বেরোলাম, একটু ভালোও লাগছে। আর সত্যি কথা বলতে সেরকম একটা বেরোনো হয় না, কাজের চাপে, কাজকর্ম থাকে, সেই কারণে বেরোনো হয় না দুজনা একসাথে। ঠিক আছে। তো আজকে অনেকদিন বাদে বেরিয়ে মনে হচ্ছে কি সেই আগের দিনের কথা, আগে যখন বিয়ের আগে ঘুরতাম সেই কথাগুলোই মনে পড়ে গেল। তো দেখো এখানে কিন্তু পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু স্কুটিতে তেল ভরতে হবে। তারপরে দেখো হেলমেটটাও পরে নিয়েছি, যেহেতু রোডে উঠে গেছে, আর হেলমেটটা কিন্তু অবশ্যই পরা উচিত। এরকম বড় রোডে কিন্তু হেলমেটটা পরা উচিত। ঠিক আছে, তো হেলমেট পরেই আমরা সবসময় যাই। তো আমরা নিজেদের সেফটি নিজেদের কাছে, সেই কারণে স্টাইল দরকার নেই, নিজেদের সুরক্ষাটাই সব থেকে মেন। ওর জন্য আমরা হেলমেটটা পরি। ঠিক আছে। তো দেখো অশোকনগরে কিন্তু ঢুকেও গেছি, তো যাচ্ছি, তো দেখতে থাকো। তো দেখো, তো আমরা দুর্গাপুজোর সময় কিন্তু অশোকনগরে আসি, ঘুরি টুরি, আর এখানে কিন্তু আসি। আর দেখো ওই বিশ্ব বাংলা, ওই যে বিশ্ব বাংলা যে এই গেটটার এইখান দিয়ে কিন্তু যেতে হবে। তো ঝর্ণাটা করেছে, কি সুন্দর লাগছে জায়গাটা। আর আর সত্যি কথা বলতে অশোকনগর জায়গাটা কিন্তু ভালো উন্নতও করেছে। ঠিক আছে, রাস্তাঘাটগুলো বেশ সুন্দর। তো দেখো যেতে যেতে অনেকটা দূর কিন্তু চলে এসেছি। সেই দেখো এখানে একটা মন্দির পড়ে গেছে, মা কালীর মন্দির। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যেতে হবে। তো দেখো যাচ্ছি, এটা কিন্তু গোলবাজার বলে, তো গোলবাজার ঢুকেও গেছি। এখানে কিন্তু দেখো নানান ধরনের কিন্তু খাবারের দোকান। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা নানান ধরনের খাবার খাই, পুজোর সময়ও আসি। কি খাবে তোমরা, মানে কি নেই এখানে, মোমো থেকে শুরু করে গন্ধরাজ মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, পাওভাজি, নানান ধরনের ভেজ পাওভাজি, চিকেন পাওভাজি, নানান রকমের রোল, চিকেন রোল, শর্মা রোল, নানান ধরনের, মানে কী খাবে এভরিথিং, সমস্ত খাবার তোমরা এখানে পেয়ে যাবে এক একটা দোকানে। তো সুন্দর করে দোকানগুলো কি সুন্দর পরপর পরপর করে সাজানো, মনে হচ্ছে কি এখানে মেলা হচ্ছে কোনো, সেরকমই লাগে। আর এখানটা আসতে খুব ভালোও লাগে, বেশ ঘোরাও হয়ে যায়, টুকটাক কিছু খাওয়াও হয়ে যায়। আর কম দামে ভালো ভালো খাবার তোমরা খেতেও পারবে। ঠিক আছে, সবসময় রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন মনেও হয় না, এখানে আসলে সত্যিই ভালো লাগে। দেখো এখান থেকে শর্মা রোল নিয়েও নিয়েছি, দেখো শর্মা রোলটা বানাচ্ছে। তো দেখো, আর এই শর্মা রোল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই ধরে কিন্তু আমি শর্মা রোল 4 দিন হলো খাচ্ছি, খুব ভালো লাগছে। আর পুজোর সময় খেয়েছিলাম, তার মধ্যেও কয়েকবার এসে খেয়েছি। আর এই যে আজকে, মানে এই ধরে চার চার দিন, মানে 4 দিন হলো আমি শর্মা রোল খাচ্ছি। ঠিক আছে। তো একটা রোল খেলে কিন্তু পুরো পেট ভরে যায়, মানে আর রাতে আর ইচ্ছে করো না ভাত খেতে, এরকম। তো এক একটা রোলের দাম কিন্তু 100 টাকা করে নিয়েছে। ঠিক আছে, 100 টাকা একটা রোল, কিন্তু এই 100 টাকার একটা রোল খেয়ে তোমরা কিন্তু আর ভাত টাত কিছু খেতে পারবে না বাড়িতে, মানে রাতে যদি খাও, রাতে ওই একটা রোল খেয়ে তোমরা ঘুমিয়ে পড়তে পারবে, এরকম। পেট ভরে যায় পুরো, এত ভালো, এত মানে রোলটা অনেকটা মোটা। আর অনেক কিছু দেয় ওর মধ্যে, অনেক চিকেন টিকেন দিয়ে অনেক কিছু, দেখো। তো দেখো খেতে বসে গেছে, আর খুব হেলদি। আর রুটিটা, আর এই শর্মা রোলের রুটিটা কিন্তু কোনো অয়েল দিয়ে ভাজা না, খুব মানে ওইটা আগুনে সেঁকা থাকে। ঠিক আছে, ওর জন্য শর্মা রোলটাই বেশি খাওয়া হয় এখানে আসলে। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো, তাই আবারও হেলমেটটা পরে নিচ্ছি, আমারও হাজব্যান্ডও হেলমেট পরে নিচ্ছে। তো দেখো বাড়িতে চলেও এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই পাশে থেকো, টাটা বাই, গুড নাইট সবাইকে, বাই।